হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি দেখাবো মোরলা মাছের চচ্চড়ি। মোরলা মাছের চচ্চড়ি আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে মোরলা মাছগুলো আমি ভেজে নিয়েছি। এই হলো মোরলা মাছ। মোরলা মাছটা আমি এইরকমভাবে ভেজে নিয়েছি, ঠিক আছে? ভেজে নিয়ে যাওয়ার পর এই কুচি কুচি করে পেঁয়াজগুলি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করতে হয়। তারপরে তোমাদের দেখাচ্ছি সবজি। এখানে কিন্তু একটু সবজিটা বেশি লাগবে, ঠিক আছে? সবজির মধ্যে রয়েছে আলু, ঝিঙে, বেগুন আর ডাঁটা, ঠিক আছে? এগুলো তোমাদের দেখাচ্ছি। এই যে এই রকম কুচি কুচি করে কিন্তু কাটবে, ঠিক আছে? বড় বড় করে কাটবে না, কারণ মাছ ছোট তো খেতে ভালো লাগবে না। এই রকম কুচি কুচি করে কাটবে। আলুগুলো দেখো দেখিয়ে দিচ্ছি, আলুগুলো না ঠিক এই যে এইরকমভাবে কাটবে। ঝিঙে সবই এইরকম লম্বা লম্বা করে কাটবে, সবই একই রকমভাবে কাটবে, ঠিক আছে? প্রথমে করব, কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতন হয়ে যাওয়ার পর তারপরে দিতে হবে সবজিগুলো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই, ঠিক আছে? একটু এরকম নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করুন, খুব বেশি কিন্তু ভাজবে না, একটু লালচে লালচে হলেই যথেষ্ট। তারপরে এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এইভাবে ভাজা ভাজা করছি। আর এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করবে, শুকনো লঙ্কা দিয়ে করবে না। শুকনো লঙ্কা দিয়ে খেতে কিন্তু খুব একটা ভালো হয় না, এটা কাঁচা লঙ্কা দিয়ে করলে খেতে বেশি ভালো হয়। যে যেরকমভাবে ঝাল খাও সেরকম ঝাল দেবে। আমি যেরকম 3টে লঙ্কা দিয়েছি, ঠিক আছে? যার বেশি লাগে সেরকম দিয়ে খাবে, কোনো অসুবিধে নেই। আর এটাতে কিন্তু একটু তেলটা লাগে, ঠিক আছে? তেলটা না হলে না ঠিক খাবারটা যেন মনে হচ্ছে জমে না, মানে দেখতে ভালো হয় না। কেননা এখানে তো তেমন একটা মশলা পড়ে না, না, যার জন্যই একটু তেলটা লাগে, ঠিক আছে? এরকম। আর মোরলা মাছগুলো না বন্ধুরা, এই যে এই দেখো এইরকম সাইজের আনবে, ঠিক আছে? খুব ছোট আনবে না, তাহলে কিন্তু সবজির সাথে একদম মিশে ঘেটে যাবে, খেতে মোটেই ভালো লাগবে না। এই যে এইরকম একটু বড় বড় সাইজের আনবে। এর থেকেও যদি একটু বড় পাও তাতেও এরও কোনো অসুবিধা নেই, কিন্তু খুব ছোট আনবে না। তারপরে এই যে এখন দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো, ঠিক আছে? পুরো সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো ঢেলে দিলাম, ঠিক আছে? পুরো সবজিগুলো দিয়ে দিলাম। এদিকে দেখো ওই লঙ্কাগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি দেব নুন। এরপরে এখানে আমার নুন দেব, ঠিক আছে? এই যে এই নুন দিয়ে দিলাম, আর একটু লাগবে, ঠিক আছে? এই নুন দিয়ে দিলাম। এরপরে দেব হলুদ, ঠিক আছে? এই যে এই হলুদ দিচ্ছি, হলুদ একটু বেশি হয়ে গেলে আবার একটু গন্ধ গন্ধ আসে, হলুদের গন্ধ। যাই হোক, দেখা যাক কী হয়। এরপরে এটা এরকমভাবে নাড়াচাড়া করে, ঠিক আছে? এরকমভাবে নাড়াচাড়া করে যখন সবজিটা মানে একটু মজে যাবে, তারপরে জলটা দেবে, ঠিক আছে? জলটা দেওয়ার পর সবজিটা যখন দেবে একদম নরম মতন হয়ে গেছে, তারপরে মাছটা দেবে। মাছটা কিন্তু লাস্টে দেবে। আর মাছটা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করবে না, কেননা এখানে ছোটো মাছ তো, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো একদম ভেঙে যাবে, তো একদম এটা না সবজিটা না কাটা কাটা হয়ে যাবে খেতে, ঠিক আছে? এইরকম দিয়ে এরকম নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখো সুন্দর একটা কালার এসছে, দেখেছো তো? খুব সুন্দর একটা কালার এসছে। এটা বাবারে এই যে এরকমভাবে করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেবে, ঠিক আছে? একটু ঢেকে দিলে ভাজা ভাজা মতন হবে। হ্যাঁ, একটু আমি ঢেকে দিলাম, ঠিক আছে? একটু ঢেকে দিলাম। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আবার একটু জল দেবো। জল দিয়ে মজে দেওয়ার পর যখন পুরোপুরি হয়ে যাবে, আমি পুরোটা দেখাতে পারছি না, কেননা পুরো প্রচণ্ড লেন্দি হয়ে যাবে, ঠিক আছে?
তাই আমি এখানে এইটি তোমাদের দেখাচ্ছি। তারপরে এই যে মাছ ভাজাগুলো রয়েছে, এই মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে? দিয়ে তারপরে নুন চিনি দেবে না কিন্তু, নুনটা দেখবে, নুনটা দেখে হয়ে যাওয়াটা নামিয়ে দেবে। দেখো কীরকম লাগে গরম ভাতের সাথে, সত্যি বন্ধুরা ভীষণ ভালো লাগবে খেতে। আর একটা সুন্দর গন্ধ আসে জানো তো এই চচ্চড়িটা, কালারটাও খুব সুন্দর হয়। আর মাছটার চচ্চড়িটা খেতে সত্যি খুব ভালো লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খেয়ে আমাকে জানাবে কিন্তু কেমন হয়েছে, ঠিক আছে? এই দেখো, দেখছো তো কত সুন্দর লাগছে দেখতে। তাহলে ঠিক আছে বন্ধুরা, আর বেশি বড় করলাম না, কেন এটা হতে এখন অনেকটা সময় লাগবে। ওকে, তাহলে চলো, টাটা, লাভ ইউ।